এভরিওয়ান, আসলে আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য একটাই, সোহাগীর জন্য কিছু বলতে। জানি অনেকেই এই ভিডিওটা ইগনোর করে যাবে, অনেকেই আজে বাজে কমেন্ট করবে, উল্টাপাল্টা কমেন্ট, যায় আসে না। নিজের দায়বদ্ধতা থেকে কিছু করতে চাচ্ছি বলেই ভিডিওটা করা। 19 বছরের একটা মেয়ে ধর্ষণ করে ফেলে রেখা যাওয়া হয়েছে, কোনো শুনশান জায়গায় না, কোনো খালি মাঠে না, নদীর পারে না, একটা ক্যান্টনমেন্টের কালভার্টের নিচে। একটা ক্যান্টনমেন্টে প্রচন্ড রকম টাইট সিকিউরিটি থাকে, এটা সবাই জানে। ক্যান্টনমেন্টে সবাই ঢুকতে পারে না। তাহলে আঙ্গুলটা আমরা কার দিকে তাক করবো? এই মেয়েটাকে নিয়ে প্রচন্ড কম শেয়ার দেখতেছি। কারণটা কি, সে হিজাব পরতো, হিজাবই ছিল, নাকি সে কোনো বড় লোকের মেয়ে না বলে সে আপনার আমার মতো একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত একটা ঘরের মেয়ে, যার বাবা একটা স্কুলের 4th শ্রেণীর কর্মচারী। একটা দেশের মূল্যবোধ ঠিক কতখানি নিচে চলে গেলে ধর্ষণের মতো, ধর্ষণ করে হত্যার মতো ব্যাপারগুলো ডাল ভাত হয়ে যায় আমি জানি না। যেখানে আমরা কিছু হলেই শাহবাগে দৌড়া যেতে পারি, সেখানে এরকম একটা ব্যাপারের জন্য কিচ্ছু করতেছি না আমরা। গত বছর পহেলা বৈশাখে সেম একটা মেয়ে কিছু ছেলের কাছে নির্যাতিত হচ্ছে, আমি সব ছেলে খারাপ বলছি না, তাকে লাঞ্ছিত করা হয়েছে। কি হইলো, পেপারে ফেসবুকে আমরা প্রচুর চিল্লাচিল্লি করছি, বাট কোনো রেজাল্ট কি আমরা পাই নাই। আসলে আমরা একটা সলিড রেজাল্ট দরকার। আসলে এইভাবে কতদিন আমরা সবাই বাইরে যাই, আপনি, আমি, আপনার বোন, বাবা, মা, সবাই। শুধু মেয়েদের সাথে ব্যাপারগুলো ঘটছে তা না, আমাদের দেশে দেখতেছে এই যে এত টাকা লুট। আসলে কথার বা প্রসঙ্গের কথা চলে আসে, ওদিকে না যাই। চিন্তা করে দেখেন, অনেকেই পোস্ট এগুলো করে যাচ্ছে, আরে আমার ফ্যামিলিতে তো কিছু হয় নাই। আপনার ফ্যামিলিতে মেয়ে আছে ভাই, চিন্তা করে দেখেন। কালকে আপনি, আপনার মা বাইরে যাচ্ছে, সে আপনাকে বলছে বাবা বিকাল 5টার সময় আমি আসবো, তোরা কি খাবি বল। আপনি আপনার পছন্দের খাবারের মেনুটা বলছেন, এবং 1 ঘন্টা পর আপনি আপনার মার লাশ দেখতেছেন। ব্যাপারটা কেমন? বা আপনার ছোট বোন যে আপনার কাছে খুব আবদার করে বলতেছে ভাই একটা চুড়ি কিনবো, 500 টাকা দিস তো, তার চুড়ি কেনা হয় নাই। মেয়েটা মাকে বলে গেছিল, মা আমার নতুন জামা টেলার্স থেকে নিয়ে এসো, আমি কালকে নতুন জামা পরে ভার্সিটিতে যাবো। আই এম সরি, আই এম গেটিং ইমোশনাল, আই এম রিয়েলি সরি। বাট এইভাবে আসলে কতদিন একটা দেশের পারদের মাত্রা ঠিক, মানে আমরা কতদিন এইভাবে ইগনোর করে যাবো, কতদিন এইভাবে রিস্ক নিয়ে চলাফেরা করবো? দেশটা কোন পর্যায়ে যাচ্ছে? আমরা বিভিন্ন রকম ইভেন্ট করতে পারি, ভ্যালেন্টাইন্স ডে, আমি কাউকে ছোট করার জন্য কিছু বলছি না, ভ্যালেন্টাইন্স ডে, হাগ ডে, কিস ডে, চকলেট ডে, ব্লা ব্লা, বহুত ডে। ওকে, আমরা এইসব ডে নিয়ে বিভিন্ন ইভেন্ট করতে পারি। একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে, একটা মেয়ে না, প্রতিদিন একটা সোহাগীর কাহিনীর সামনে আসছে। প্রতিদিন চিন্তা করে দেখেন, এরকম নাম না জানা কত শত সোহাগী ধর্ষিত হয়ে কোনো জায়গায় নিস্পন্দন হয়ে পড়ে আছে। পারিবারিক সম্মান, নিজের সম্মানের কথা চিন্তা করে ব্যাপারগুলো সামনে আসে না। কতদিন মেয়েরা সবসময় নিজেদের থাকবে? সবসময় একটু চিন্তা করেন ভাই, আপনার ঘরে মেয়ে আছে, আসেন একটা কিছু করি। এইভাবে কতদিন সহ্য করবেন? কিছু করা উচিত, আপনি ভাবেন। বিবেকের তাড়না সবার আছে, একটু চিন্তা করেন। আমরা একটু চেষ্টা করলেই পারবো। যেখানে 1971 সালে সবাই মিলে একটা দেশের স্বাধীনতা নিয়ে আসতে পারছি আমরা, সেখানে সেই দেশে এইভাবে বর্বরের মতো মেয়েদের লাঞ্ছিত হতে দেওয়া যায় না। আসেন সবাই আগায় আসি, কিছু একটা করি। আর কত সোহাগী এরকম অকালে জীবন হারাবে? আমরা কি পারি না এইসব সোহাগীদের রক্ষা করতে? অবশ্যই পারি। একটু সচেতনতা, একটু মূল্যবোধ, আর একটু সাহায্যের হাত দরকার, একটু প্রশাসনিক সাহায্য, যেটা পেলে সঠিক অপরাধীদের চিহ্নিত করা যাবে। কিছুই বলছি না, শুধু সোহাগীর হত্যাকারীদের বিচার চাই। হয়তোবা এটাও হবে না, তবুও সুদিনের অপেক্ষা আছি। কোনো একদিন হয়তোবা কোনো সোহাগীর মুখে হাসি ফুটবে, কোনো সোহাগী মাথা উঁচু করে বলবে আজকে ভালো আছি। আপু, আপনি যেখানেই থাকেন, আল্লাহ আপনাকে জান্নাতবাসিনী করুক। সবাই এই দোয়াই করছি, আপনি ভালো থাকেন।